এই বাদশা বর্ডার বাচ্চা বট, তোরা তো দেখি সবার সাথে কালেকশন বাসেস ভিডিও করস, গেমপ্লে তো একটু করতে পারস না। আজকে আমার সাথে একটা কাস্টম খেল। এই দেখ, আমি আইফোন বেচা পোকো M5 নিছি শুধু গেম খেলার লাগিয়া। এটা দিয়ে আমার এমন খেলা ওঠে কোনো পিসি প্লেয়ারও আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। তুই তো সাধারণ একটা অ্যান্ড্রয়েড ইউজার, আমার মনে হয় না তুই আমার সাথে কাস্টম খেলা পারবি। তোর যদি দম থাকে তাহলে তুই এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর। জানি তুই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবি না, তারপরও চ্যালেঞ্জটা দিলাম। তোমরা তো দেখলে ফিচি একটা ফুল আমার কতটুকু অপমান করে আমার চ্যালেঞ্জ দিয়ে দিল, কাস্টম চ্যালেঞ্জ। তো যাই হোক, আমি তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম। আজকে আমি তার সাথে কাস্টম খেলবো। আর আমার মনে হয় না সে যতক্ষণ পর্যন্ত হেডশট না খাবে ততক্ষণ পর্যন্ত তার কোনো শান্তি হবে। আমার ইনভাইট দিয়ে দিল। এই যে সিআইডি ফারুক, তুমি নাকি আইফোন বেচে অ্যান্ড্রয়েড ফোন নিছো? নিছি। এতদিন আমি আইফোন দিয়ে খেলতাম, আইফোন দিয়ে কিন্তু খেলা পারতাম না, তাই আমি অ্যান্ড্রয়েড নিছি। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সর্বপ্রথম তোর মতো বর্ডারে আমি চ্যালেঞ্জ দিছি। যদি তোর দম থাকে তাহলে চলে আমার সাথে একটা কাস্টম খেলতে। লল ভাই, সারা জীবন দেখলাম অ্যান্ড্রয়েড সেল করে আইফোন কিনে, আর এখন দেখে আইফোন সেল করে অ্যান্ড্রয়েড কিনে। আচ্ছা শুনি, তাহলে তোমার সেই অ্যান্ড্রয়েডটার নাম কি? আমার অ্যান্ড্রয়েডের নাম পোকো M5, ইন্ডিয়ান ব্র্যান্ডের মাল। দুরমি, এটা তো লেয়ারের ফোন। রিয়েলমি এটার নাম শুনছো কখনো? এর জন্য সবচেয়ে ভালো ফোন আমার এটা, রিয়েলমি। এটা আমার বালের ফোন, তুই পারলে আমার সাথে একটা কাস্টম খেলে দেখা। আর এই ফোন দিয়ে যার সাথে কাস্টম খেলছি তারে 70 বইরা দিছি। লল ভাই, সাধারণ একটা অ্যান্ড্রয়েড ইউজার হইয়া তুমি এত বড় বড় কথা বলো। তুমি যদি আমার মতো রিয়েলমি এর দিয়ে খেলতে তাহলে তোমার দাফটে খেলাই যাইতো না। এ বেটা, তুই কি জানোস আমার ফোন সবচেয়ে দামি ফোন, আর এটা গেমিং এর জন্য ভালো। তুমি কখনো রিয়েলমি এর নাম শুনছো? এটা দিয়ে যারা গেম প্লে করে তারা আইফোন 15 প্রো ম্যাক্স ইউজারদেরকে হারিয়ে দেয়। আচ্ছা দেখা যাবো না, আজকে চলো রিয়েলমি 8 আর পোকো M5 দেখা যাবো কে কদ্দুর পারে। তাহলে কাস্টম বানাও তুমি, আমার কাছে কাস্টম কাট নাই, সব খেললে শেষ দিয়ে লাইছি। আচ্ছা ঠিক আছে, তুমি প্লাগটা আমার কাছে দাও, আমি একটা কাস্টম বানাইতে আজকে কিন্তু তোমারে 4-0 তে বইরা দিমু। আচ্ছা দেখা যাবো কে কারে দেয়। তো গাইস, আমি কিন্তু এখানে কাস্টম বানাবো। আমার কাছে 64টি কাস্টম আছে। কাস্টম রুম কিন্তু এখানে বানানো শেষ হয়ে গেছে। এখন আমি সাথে হাতে স্টার্ট করে দিলাম। যতবারই এখান থেকে লোল দিয়ে যাই ওইখানে যায় এমন মাইট দিমু, আমি শুধুমাত্র ওয়ান ট্যাপে খেলবো। ওয়ান ট্যাপ ছাড়া বডি শটে কোনো খেলাই হবে না। এখানে গান দিয়ে দিছে, এখানে আমি ডেজার নিছি, উড ফিগার নিছি আর শর্ট গান নিছি। যা যা লাগে এখানে গ্লোয়াল, বেস্ট, হেলমেট সবকিছু নিয়ে নিতেছি আমি। এখানে সবকিছু নিয়ে আসে আমি এখানে রাশে চলে আসলাম। এখানে আমি দেখতে পাই যে আমার মোবাইল একটু ল্যাগ দিতেছে। এখানে দেখতে পাই যে সে এখানে চলে আসে, লাগে আর মাত্র হেডশট লাগা যায়। ও ভাই সাপ, লোল দিয়ে দিছি। হচ্ছে ফার্স্ট রাউন্ড আর প্রথম এমুটা মারার সাথে সাথে হেডশট লাগে গেছে। ভাই বেশি লাফালাফি করতেছিল তাই ভরে দিছি। এখানে আমি আবারও যা যা লাগে সবকিছু নিতেছি। নেওয়ার পরে আমি একটু মুভমেন্ট দেখানোর ট্রাই করতেছি, কিন্তু আমার মুভমেন্ট তেমন ওঠে না। একদিন ধরে কাস্টম খেলি না, তার জন্য একটা অবস্থা। আমার খেলা একদমই হাতে নাই, আর আমার খেলার স্কিলটাও তেমন নাই, আর আমার সেটিং ফুরে উলটপালট হয়ে গেছে। আমি কিন্তু 4 ফিঙ্গারে গেম প্লে করি। 4 ফিঙ্গারে যারা যারা খেলো তাদের খেলা অনেক সুন্দর হয়। 4 ফিঙ্গার 3 ফিঙ্গার যারা যারা খেলো তাদের জন্য কিন্তু কাস্টম খেলা বেস্ট। যদি বেশি বেশি কাস্টম খেলো তাহলে 4 ফিঙ্গার দিয়ে খেলা ট্রাই করবা। আর আমি এখানে দেখতে পাই যে আমার বিপরীত দলের যে প্লেয়ারটা আছে সে কিন্তু রাজ দিয়ে দিছে। আমি একটা একটা করে হেডশট মারার চেষ্টা করি, কিন্তু হেডশট তেমন ওঠে না, আর আমার খেলার মুভমেন্ট কিন্তু তেমন নাই। আর অবশেষে কিন্তু আমি মুভমেন্ট দেখাতে দেখাতে হেডশট মেরে সফল। অনেকে বলতে পারো ভাই তোমার খেলার তো তেমন স্কিল নাই, তোমার খেলার তেমন মুভমেন্ট নাই। আমি নিজেও জানি আমি তেমন খেলতে পারি না, আমার খেলার মুভমেন্ট একদমই নাই, তার জন্য আমি গেম প্লে করি না। তো এখানে চলে আসলো তৃতীয় রাউন্ড। এখনো যা যা লাগে সবকিছু আমি নিয়ে নিছি। আর এখানে দেখতেছো আমি কিন্তু 2 রাউন্ড জিতে গেছি, আর ও এখনো 1 রাউন্ডও জিতে নাই। শেষে আবারও আমি ডাইরেক্ট রাশ করে দেই। আর এখানে দেখতে পাই যে আমার যে অপোজিট প্লেয়ার আছে সেও আমার উপরে উড়ে দূরে রাশ করেছে, আর সেও কিন্তু ওয়ান টেপ মারার চেষ্টা করে আমারে। আমিও কিন্তু ভাই একটা একটা করে মারি, কিন্তু আমি গ্লোয়ালে ফালাইতে পারি না। তো আমি যার সাথে এখন খেলতেছি সেও কিন্তু 4 ফিঙ্গারে গেম প্লে করে। তার খেলাও কিন্তু অসাধারণ। আমি এখানে 2 রাউন্ড জিতে গেছি, জানি না আরো 2 রাউন্ড জিততে পারবো কিনা, নাকি ও আমার মাইরা দেয়। বলতে দেরি, কিন্তু সে আমার বলতে দেরি নাই। আর দেখো সে আমার প্লাগ ইমোট দেখাইতেছে। এখানে ম্যাচ হয়ে গেল 2-1, নাকি ও আমার এই 2 রাউন্ড সাইডে দিচ্ছে আল্লাহ জানে, নাকি ও আবার খেলা শুরু দিচ্ছে। দেখা যাক আরো 2 রাউন্ড জিততে পারে কিনা। সেই রাউন্ডে আমি যখনই এখানে আসি তখন দেখতে পাই যে সে আমার ডেজারের শট লাগাতে চায়, কিন্তু আমার হাতে ডেজার না, ওটা উঠে গেছে এখানে শর্ট গান। পরে দেখা যাক, এখন উড়ে দূরে মুভমেন্ট নিয়ে কিন্তু আমি রাজ দিতেছি। আমি কিন্তু তেমন খেলা পারি না, তারপর মুভমেন্ট কিন্তু ছাড়তেছি না। যতটুকু সম্ভব আর যতটুকু আমি পারি ততটুকু দিয়ে কিন্তু আমি তার সাথে একটা ফাইট নিতেছি। শালা বটের বাচ্চা বটে, শুধু গ্লোয়াল মারে ফিচার, সে একদমই আসতে চায় না, শুধু গ্লোয়াল মারে। আমাদের জন্য কিন্তু সময়ের সাথে সাথে ছোট হইতেছে, তার জন্য আমি এখানে কিছু লুট টুট নিয়ে এখানে আবার দৌড়াইতেছি। আবারও তাকে হেডশট মারার চেষ্টা করি, কিন্তু আমার ফায়ার মিস হয়ে যায়। সে কিন্তু কোন রকম গ্লোয়াল না মারে শুধু মুভমেন্ট দেখাইতেছে, আর আমার তেমন শট লাগতেছে না। আর আমার খেলা তেমন প্র্যাকটিস নাই, শট লাগবে কিভাবে। যতটুকু খেলা সম্ভব ততটুকু আমি চেষ্টা করতেছি যে ওর সাথে জিতে যাওয়া। আর গেছে আমি কিন্তু কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাই না, না হলে কিন্তু আমি সবসময় কাস্টম খেলা দিতাম। তোমরা যদি আমার সাথে কাস্টম খেলতে চাও তাহলে টিকটকে আর ইউটিউবে উড়া দূরা চ্যালেঞ্জ দাও। তো তোমরা আমাকে চ্যালেঞ্জ দিবা তত আমি বেশি বেশি কাস্টম খেলবো, আর আমার বেশি বেশি কাস্টম খেলার স্কিলটাও একটু বাড়বে। তো গেছে অনেকক্ষণ ওইখানে চেষ্টা করার পর এখনো আমরা চলে আসলাম লাস্ট জন্য। আর আমি এখানে ডেজার দিয়ে হেডশট মারার চেষ্টা করি, কিন্তু হেডশটটা দূরে কথা, একটা বডি ড্যামেজও লাগে না। আর যারা যারা 4 ফিঙ্গারে খেলে তাদের খেলা কিন্তু এরকম না, তাদের খেলা মুভমেন্ট অনেক বেশি। আমার মুভমেন্ট নাই কারণ আমি খেলা খেলি না। তোমরা কেউ আবার এটাকে স্ক্রিপ্টেড ভাইবো না। অন্য ইউটিউবার হলে এরকম নর্মাল গেম প্লে কখনোই ইউটিউবে আপলোড দিত না। আমি যেমন গেম প্লে করতে পারি তেমনই আপলোড দিলাম। তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট করো গেম প্লেতে তাহলে আমি গেম প্লে ভিডিও নিয়ে আসবো। তোমরা এখানে দেখো ওর গায়ে কোনো ড্যামেজ নাই, আমার গায়ে কোনো ড্যামেজ নাই। এখানে কিন্তু একদমই ছোট হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে আমাদের জুন শেষ হয়ে যাবে। ও গ্লোয়ালের চারোদিক দিয়ে ফাঁক দিতে আসছে, আমিও ফাঁক দিচ্ছি।
খেলছি, দ্বিতীয়তে কিন্তু সে এলিমিনেট হয়ে যায় আর আমি এখানে ম্যাচটা পেয়ে যাই। তো গাইস এখানে আমরা চলে আসলাম পরবর্তী ম্যাচে, এটা কিন্তু লাস্ট ম্যাচ। আর আমি এখানে যখনই একটা হেডশট দিতে যাই তখন এটা মিস হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমি সরাসরি তারকে রাশ করি আর ডেজার্ট দিয়ে হেডশট মারার চেষ্টা করি, কিন্তু আমার একটা ডেজার্টের একটু শটও লাগে না। আর দেখো ওই প্লেয়ারটাও কিন্তু আমার সামনে এখানে রাশে চলে আসে আর সে এখানে গ্লোয়াল দিয়ে ফ্যাক করে দেয়, কিন্তু তারপরে আমি এই গ্লোয়াল ফ্যাক থেকে বের হইতে পারি না। অবশেষে আমি গ্লোয়াল ফ্যাক থেকে বেরিয়ে যাই আর দেখতে পাই যে সে আমার কাছাকাছি আছে আর তাকে হেডশট মারার চেষ্টা করি আর আমি দাঁড়িয়ে যাই। আর সে কিন্তু আমার একটু হেডশট দিতে পারতেছে না, সে অনেক চেষ্টা করে পরও আমার সামনে আসার সুযোগ পায় না। আর ম্যাচে ঢুকার আগে কিন্তু কথা হয়েছে ও যদি আমার সাথে গেম প্লে করে তাহলে ডাবল শট দেওয়া যাবে না, জিতি আর হারি ওয়ান শট দিয়ে খেলার চেষ্টা করবো। তো আমি এখানে দেখতে পাই সে মেডকিট মারতে থাকে আর আমি এখানে ডেজার্ট দিয়ে মারতে যাই, কিন্তু প্রত্যেকটা গুলি আমার মিসফায়ার হয়ে যায়, তার জন্য আমার থেকে অনেক খারাপ লাগে। তারপরে কিন্তু আমি রাশে এসে যখনই মারতে যাই তখন দেখতে পাই যে এই অবস্থা। শেষে তাকে আমি হারিয়ে এখানে বইয়া নিয়ে আসি, সে কিন্তু এক রাউন্ড পাইছে আমার সাথে। আমি খেলা পারি না, তার সাথে জিতে গেছি, এটাই অনেক বেশি। তোমরা যদি আমার সাথে কাস্টম খেলতে চাও তাহলে টিকটকে আর ইউটিউবে উড়া দূরে চ্যালেঞ্জ দিতে থাকো যে বাসা ভাই তোমার সাথে কাস্টম খেলতে চাই, তোমার সাথে কাস্টম খেলতে চাই, যদি সাহস থাকে তাহলে আমার সাথে কাস্টম খেলো। আর ভিডিও আমার সামনে আসবে, তাকে আমি ফ্যান রিকোয়েস্ট দেবো আর তার সাথে একটা কাস্টম খেলবো আর সেটাকে ইউটিউবে আপলোড করবো। আর গাইস তোমরা অনেকে আমার বলো যে বাসা ভাই তুমি কেন এখন লং ভিডিও দাও না? লং ভিডিও আমি দিতে চাই, তারপরে কিন্তু আমি ইউটিউবে তেমন রেগুলার না। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবা। আমরা যত বেশি আমার ইউটিউবে সাপোর্ট করবো আমি তত বেশি আমি ভিডিও নিয়ে আসবো ইউটিউবে। আর যদি তোমরা আমাকে সাপোর্ট করতে না মন চায় তাহলে কমেন্টে এটাও বলে দিবা। তো যাই হোক আমি ইউটিউব সাইডে দিব, কোনো সমস্যা না। তো এখন তোমাদের উপরে নির্ভর করো আমি ইউটিউবে থাকবো নাকি ইউটিউব থেকে চলে যাবো। তো প্রত্যেকদিন ভিডিওর জন্য আমার একটা প্রেশার থাকে, তার বাইরে কিন্তু এক্সট্রা কিছু প্রেশার আছে, তার জন্য আমি তেমন রেগুলার না। তো তোমরা সবাই মন থেকে আমার জন্য দোয়া করবা যাতে সবকিছু কাটিয়ে আমি আবার ইউটিউবে আবারও ব্যাক করতে পারি। হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।